2 বছর পেরিয়ে গেলেও স্মৃতিতে এখনো অমলিন জুলাই। রাজপথের আন্দোলন, প্রাণ হারানো মানুষ আর পরিবর্তনের প্রত্যাশা সবকিছুই ফিরে এলো দ্বিতীয় বর্ষপূর্তির এই দিনে। শ্রদ্ধা, নীরবতা আর প্রত্যয়ের মধ্যে দিয়ে শহীদদের স্মরণ করল বিভিন্ন রাজনৈতিক দল। বর্ষপূর্তির সকালে জুলাই শহীদদের স্মরণে রায়েরবাজার গণকবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন এনসিপির শীর্ষ নেতারা। প্রতিকূল আবহাওয়া ও মুষলধারের বৃষ্টি উপেক্ষা করে সেখানে হাজির হন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য নেতারা। কবর জিয়ারত শেষে তারা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের চেতনা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং এর মূল লক্ষ্য রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার নিশ্চিত করতে হবে। শুধু নাম কস্তে জুলাই গণ অভ্যুত্থান পালন করলে হবে না। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছে। এদিকে বর্ষপূর্তির প্রথম প্রহরেই মোমবাতির আলোয় উজ্জ্বল হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। 30 জুন দিবাগত রাত 12টা 1 মিনিটে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে মাসব্যাপী কর্মসূচির সূচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সারিবদ্ধভাবে মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। গভীর রাত পর্যন্ত চলা এই কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শহীদদের স্মৃতি শুধু একটি দিনের জন্য নয়, বরং তাদের আত্মত্যাগ প্রতিদিন স্মরণ করতে হবে, যাতে আর কোনো স্বৈরাচার বা অগণতান্ত্রিক শক্তির পুনরুত্থান না ঘটে। আমাদের মনের মধ্যে যাতে কোনো ধরনের বিবেকহীন কোনো স্বপ্ন না জাগ্রত হতে পারে, সেই তাড়নাটা তারা দেবে। কোনো অগণতান্ত্রিক শক্তি, কোনো অগণতান্ত্রিক স্বৈরাচারী কোনো ধরনের পদক্ষেপ, কোনো শক্তির যাতে আর আগমন না ঘটতে পারে, তাই তাদের স্মৃতি একটি মাসের জন্য নয়, একটি দিনের জন্য নয়। আমি তাই বলেছি, সব কটা জানালা খুলে দাও। মোমবাতির আলো, ফুলের শ্রদ্ধা আর নীরব প্রার্থনার মধ্যে দিয়ে দ্বিতীয় বর্ষপূর্তিতে ফিরে এসেছে জুলাইয়ের স্মৃতি। তবে শহীদদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি বারবার উচ্চারিত হয়েছে আরেকটি প্রত্যাশা, যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাজপথে নেমেছিল, সেই অন্যায়, জবাবদিহি ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অঙ্গীকার যেন বাস্তবে রূপ নেয়।